গত সোমবার দুপুর থেকে এই নাগরাকাটা বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে গিয়ে হামলার মুখে পড়তে হয় তাদের। সেই ঘটনার পর 24 ঘন্টা কাটলেও মঙ্গলবার কেউ আটক বা গ্রেপ্তার না হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। মোট 8 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়, তার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হলো, বাকি 6 জনের খোঁজ চলছে বলেই পুলিশ সূত্রে খবর। এখনো পর্যন্ত জানিয়ে রাখি আপনাদের, নাগরাকাটায় যেখানে বিজেপি সাংসদ এবং বিজেপি বিধায়ককে মারধর করা হয়, গাড়ি ভাঙচুর করা হয়, আহত হন, রক্তাক্ত অবস্থা হয়ে দাঁড়ায় এবং সেই ঘটনায় 8 জনের নাম উঠে আসে এমনটাই সূত্রের খবর। এই মধ্যে 8 জনের নামে কিন্তু গ্রেপ্তারের একটা রীতিমতো প্রক্রিয়া চলছে এমনটা সূত্রের খবর। যদিও এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে খবর। নাগরাকাটায় সাংসদ এবং বিধায়কের উপর হামলার ঘটনায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছিল রাজ্য জুড়ে। একযোগে বদলা পাল্টাপাল্টিতে রাজনীতি কিন্তু একই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। একদিকে সুকান্ত মজুমদার দুষ্কৃতীদের পিটিয়ে সোজা করার নিদান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর বদলা হবে এই পরিস্থিতি। আর এদিকে আবার মুখ্যমন্ত্রীর গিয়ে সৌজন্যতা বোধ, অর্থাৎ খগেন মুর্মুকে গিয়ে হাসপাতালে দেখা, সেই রেশ কাটতে না কাটতেই মূলত প্রায় 54 ঘন্টা পর নাগরাকাটার একটি চা বাগান এলাকা থেকে অন্যজন ভুটানের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার। এই নিয়ে মোট গ্রেপ্তার 2, বাকি 6 জনের তদন্তে তল্লাশিতে একেবারেই রয়েছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। আমরা আবার আপডেট নেব, কথা বলবো, আর ভালো করে বলবে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। সাংসদ থেকে বিধায়কের বেধড়ক মারধর হামলা, প্রায় 54 ঘন্টা পর গ্রেপ্তার 2, বাকি 6 জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত এই জানা যাচ্ছে, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, একদমই ঠিক যে গত সোমবার দিনকে নাগরাকাটা যেভাবে সাংসদ এবং বিধায়কের উপর হামলা হয়েছিল এবং সাংসদের চোখের তলার হাড় যেভাবে ভেঙে গেছে, সেই সাংসদ এখনো শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। যদিও বিধায়ক শঙ্কর ঘোষকে গতকালকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এই ঘটনার পর থেকে রাজ্য রাজনীতিতে কিন্তু উত্তাল হয়ে উঠেছিল একে অপরের বিরুদ্ধে দোষারোপ, যেখানে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকার থেকে শুরু করে প্রত্যেকেই পুলিশের উপর দোষারোপ শুরু করে এবং পুলিশ কেন গ্রেপ্তার করতে পারছে না এই নিয়ে বারবার করে প্রশ্ন তোলে। এই অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত খগেন মুর্মুকে দেখতে হাসপাতালেও যান। তার পরপরই কিন্তু নাগরাকাটা পুলিশ 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে ভুটান সীমান্ত জয়গা থেকে এবং অন্যজনকে গ্রেপ্তার করা হয়েছে নাগরাকাটার একটি চা বাগানের অঞ্চল থেকে। ধৃত গোবিন্দ শর্মা এবং ইমরানুল হক ছাড়াও আরো 6 জনের খোঁজে কিন্তু এখনো নাগরাকাটার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। তবে আমরা পুলিশ সূত্র মারফত যেটা জানতে পেরেছি, পুলিশ এদের প্রত্যেকের বাড়িতে এবং আত্মীয়দের বা বাড়িতে গিয়ে কিন্তু খোঁজ খবর করেছে, কিন্তু তাদের কোনো খোঁজ পায়নি। এমনকি এই অভিযুক্তদের মধ্যে অনেকের বাড়ির পরিবারের কেউ নেই, ঘরের মধ্যে তালা লাগিয়ে অন্যত্র কোথাও চলে গেছে। স্বাভাবিকভাবেই পুলিশ তারপরে তাদের ফোন যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বর ট্র্যাক করে তাদেরকে ধরার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের সেই সাফল্য আসেনি। তবে পুলিশ সব রকম ভাবে চেষ্টা করছে, গোটা উত্তরবঙ্গ জুড়ে এদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নজর রাখো, ধন্যবাদ। সাংসদ থেকে বিধায়ককে বেধড়ক মারধর, অপরজন নাগরাকাটা একটি চা বাগান থেকে, অপরজন বা সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করেছে নাগরাকাটা থানার পুলিশ। একযোগে দেখুন বাকি 6 জনের খোঁজে তল্লাশি জারি করেছে পুলিশ, এমনটাই সূত্রের খবর। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে, যদিও বাকি অভিযুক্তদের বাড়িঘর থেকে শুরু করে আত্মীয় স্বজনের বাড়িতে তারা যাচ্ছেন, তদন্ত করছেন, যদিও বেশ কয়েকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, গা ঢাকা তারা দিয়েছেন, এমনটাই সূত্রের খবর বা অনুমান করা হচ্ছে। প্রায় 54 ঘন্টা পর অবশেষে 2 জন গ্রেপ্তার, তদন্ত শুরু করেছে পুলিশ। দেখুন, যে ঘটনা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ঘটনা, যেখানে সাংসদ থেকে বিধায়ককে রীতিমতো হামলা করা হয়, ত্রাণ শিবিরে গিয়ে সেখানে হামলার শিকার হতে হয়। পার্লামেন্টের একজন মেম্বার অর্থাৎ সাংসদকে রীতিমতো নিন্দনীয় লজ্জাজনক ছবি দেখা যায়। সাংসদ থেকে বিধায়কের বেধড়ক মারধর করা হয় নাগরাকাটায় ত্রাণ দিতে গিয়ে, মানুষের পাশে দাঁড়াতে গিয়ে যখন আক্রান্ত হতে হয় তখন কিন্তু রীতিমতো নিন্দার ঝড় উঠে আসে, সমালোচনাও তৈরি হয়। আর ভোটের আগে কার্যত জানিয়ে শুরু হয় রাজনীতি, রাজ্য রাজনীতি একেবারেই তোলপাড় হয়ে ওঠে। সাংসদ থেকে বিধায়ককে বেধড়ক মারধরের ঘটনা এখনো পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে।